কক্সবাজারে ভারী বৃষ্টিপাতের কারণে একের পর এক পাহাড় ধসের ঘটনা ঘটছে। ৪টি পৃথক পাহাড় ধসের ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ কক্সবাজার শহরের কলাতলী সৈকতপাড়া এলাকা থেকে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে শহরের ৬ নম্বর ও ৭ নম্বর ওয়ার্ডে পৃথক পাহাড় ধসের ঘটনায় ২ জন মৃত্যু এবং ঝিলংজায় একজনের মৃত্যুর ১৪ ঘন্টার ব্যবধানে একই ঘটনা ঘটে। বৃহস্পতিবার ১১ জুলাই রাতে প্রায় ৩ ঘন্টার উদ্ধার কার্যক্রম চালিয়ে মিম নামের স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করে। মিম সৈকতপাড়ার সেলিমের কন্যা। সে সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য বলেন, পাহাড় ধসের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। সেখান থেকে লামিয়া নামের একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মিম নামের আরেকজনকে প্রায় ৩ ঘন্টার উদ্ধার কার্যক্রম চালিয়ে মৃত উদ্ধার করা হয়েছে। বাচ্চার বুকের উপর ছিল 50 সময় আমি এসে দেখলাম, বাসা থেকে বের হলাম গাড়ি নিয়ে, এখানে দেখতে কান্নার শব্দ, হাউস করে একটা আওয়াজ। সাথে সাথে আমরা ৪-৫ জন গেছিলাম। যাওয়ার সাথে সাথে আমরা কী করি, তালাগুলা ভাঙছি। ভাঙার পরে দেখতেছি ওই জায়গায় আমরা যাওয়া পারতেছি না। আবার আরেকটা বাসার থেকে ওদের বাসা আরেকটা, ওর থেকে দরজাটা ভেঙে এদের বাসা ভেঙে তারপর উদ্ধার করছে হচ্ছে মাকে, তারপরে যে মরে গেছে দাদি, তারপরে হচ্ছে একটা বাচ্চা ছোট। ৩ জনকে আমরা উদ্ধার করছি সাথে সাথে। স্থানীয় লোকজনদের কাছে জানতে পারি যে ঘটনাস্থলে 2 জনই আটকে আছে। আমরা পরে দেয়াল ভেঙে দরজাটা ভেঙে সেখানে প্রবেশ করি স্থানীয় লোকজনদের সহায়তায়। আমরা প্রথমে একজনকে উদ্ধার করি, যার বয়স হচ্ছে 5 থেকে 6 বছর। আমরা কক্সবাজার পৌরসভা পক্ষ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করে এমনকি জ্বরে জ্বরে গিয়েও মানুষকে সতর্ক করছি। আজকেও সকাল থেকে জেলা প্রশাসনের পৌরসভার পক্ষ থেকে আমি লাইট হাউস পার্কগুলা থেকে শুরু করে সৈকতপাড়া, এই সৈকতপাড়া থেকে আমি সন্ধ্যায় গেছি। সন্ধ্যায় যাওয়ার পরেই আধা ঘন্টার মধ্যে খবর পাই সেখানে আরো পাহাড় ধসে। সবাই করে আমরা বারবার চেষ্টা করি মানুষকে ঘর থেকে বের করার জন্য, মানুষ ঘর থেকে সহজে বের হতে চাই। এমনকি তাদের জন্য আমরা বলি তোমাদের পুরো আশ্রয় কেন্দ্রে যেতে হবে না, তোমাদের জন্য আমরা হোটেলের রুমের ব্যবস্থা হবে, রুমের টাকা হোটেল রুমের টাকা খাওয়া দাওয়া আমরা